আজকে দামি একটা গরু কিনে নিয়ে যাবো কোরবানি দেওয়ার জন্য। কোরবানি তো শুধুমাত্র আল্লাহ তাআলা দেখানোর জন্য যে আমরা নিয়ে যাব, আমরা তো মানুষকে দেখানোর জন্য নেবো না। চলো, ওই গরুটা আমার খুবই পছন্দ হয়েছে, তুমি গরুটাকে দাম করে আসো। ভাইয়া, তুমি ওই গরুটার দাম করে আসো, দেখো কত টাকা চায়। তোমার বাজেট কত? আমার বাজেট 1.5 লক্ষ টাকা। যাও দেখো 1.5 লক্ষ টাকা দেয় কিনা। ওকে ঠিক আছে ভাই, আমি যাচ্ছি, দেখে আসি। ভাইয়া, গরু কত টাকা? 2 লক্ষ টাকা। না দাদা, 1 লক্ষ টাকা দিবেন? না, 1 লক্ষ টাকা দেওয়া যাবে না। 1.5 লক্ষ টাকা দিবেন? 1.5 লক্ষ, ওকে চলেন। দেওয়া যাবে না? এই 1.5 লক্ষ টাকা এত বড় করে দেওয়া যায় নাকি? না, দেবো না। ঠিক আছে, 1.5 লক্ষ টাকাই দাও। ওকে দাঁড়াও, আমি আমার মালিকের কাছ থেকে জিজ্ঞাসা করে আসি। হে ভাই মালিক, আমি 1.5 লক্ষ টাকা গরুটাকে ফিক্সড করে এসেছি। না, আমি 1.5 লক্ষ টাকা গরু নেবো না। ওই গরু অত ছোটো করে 1.5 লক্ষ টাকা নেওয়া যাবে না। তুমি যদি 1 লক্ষ টাকা দিতে করতে পারো তাহলে আমি 1 লক্ষ টাকা গরুটা নেবো। ঠিক আছে মালিক, আমি তাহলে দেখি 1 লক্ষ টাকায় কি সে দেয় কি না। যদি দেয় তাহলে আমি আবার আসবো। ওকে ঠিক আছে দাদা, গরু আমি নিব, তবে 1.5 লক্ষ টাকা নয়, আমি 1 লক্ষ টাকা হলে গরু নেবো। কেন দাদা, আপনি তো একটু আগে বললেন যে 1.5 লক্ষ টাকায় আপনি গরু নেবেন, এখন আবার 2 রকম কথা বলতেছেন কেন? আমার মালিক নেবে না, তাই আমি বলতেছি আপনাকে 1 লক্ষ টাকা দেবেন। দাদা আপনি হাতে পায়ে ধরি দেন। ওকে ঠিক আছে দাদা, আমি আমার মালিকের কাছ থেকে জিজ্ঞাসা করে আসি এবং টাকা নিয়ে এসে তাকে নিয়ে এসে এখানে। মালিক, 1 লক্ষ টাকা ফিক্সড হয়ে গেছে। ওই গরু 1 লক্ষ টাকা নেওয়া যায়? এখানে ছোটো গরু, বড় বড় গরু পাওয়া যাইতেছে 50,000 টাকা। আচ্ছা তুমি যাও দেখো ওইটা কি 50,000 টাকা দেয় কিনা। যদি 50,000 টাকা দেয় তাহলে নিয়ে নেবো। ঠিক আছে মালিক, আমি জিজ্ঞাসা করেছি, যদি 1.5 লক্ষ টাকা দেয় তাহলে আমি বলবো। ভাইয়া, 1.5 লক্ষ টাকার গরু তো এটা না, 1 লক্ষ টাকারও না, এটা 50,000 টাকার গরু। এই দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা, তোর গরু কিনা আমি ছুটিয়ে দিচ্ছি। দাঁড়া তোর দেখাচ্ছি মজা।